যিশু হলেন বাক্য ও আলো। সৃষ্টির শুরুতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন, আর বাক্যই ঈশ্বর ছিলেন। প্রথম থেকেই সেই বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন। বাক্যের দ্বারা ঈশ্বর সব কিছু সৃষ্টি করেছেন। সেই বাক্যের মধ্যে জীবন ছিল, আর সেই জীবনই মানুষের আলো ছিল। সেই আলো অন্ধকারের মধ্যে আলো দিচ্ছিল, কিন্তু অন্ধকার সেই আলোকে গ্রহণ করল না। ঈশ্বর তার বার্তাবাহককে পাঠালেন, যার নাম ছিল যোহন, যিনি আলোর বিষয় বলতে এসেছিলেন, যেন সকলে তার কথা শুনে বিশ্বাস করে। তিনি নিজে আলো দিচ্ছিলেন না, কিন্তু সেই আলোর বিষয় বলতে এসেছিলেন। এটাই ছিল আসল আলো, যিনি সকল মানুষকে আলো দান করেন। তিনি জগতে এসেছিলেন, সেই বাক্য জগতে ছিলেন, এবং ঈশ্বর জগৎকে তার দ্বারা সৃষ্টি করল, ও সেই জগৎ তাকে চিনতে পারেনি। তিনি নিজের দেশে আসলেন, কিন্তু তার নিজের লোকেরাই তাকে গ্রহণ করল না। তবে যতজন তার উপর বিশ্বাস করে তাকে গ্রহণ করল, তাদের প্রত্যেককে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দিলেন। এই লোকদের জন্ম রক্ত থেকে হয়নি, তা শারীরিক কামনা বা পুরুষের বাসনা থেকেও হয়নি, কিন্তু ঈশ্বর থেকেই হয়েছে। সেই বাক্যই মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। পিতা ঈশ্বরের একমাত্র পুত্র হিসেবে তার যে মহিমা, সেই মহিমা আমরা দেখেছি। তিনি দয়া ও সত্যে পূর্ণ। যোহন তার বিষয়ে জোর গলায় সাক্ষ্য দিয়ে বললেন, উনিই সেই লোক যার বিষয়ে আমি বলেছিলাম, যিনি আমার পরে আসছেন, তিনি আমার চেয়েও মহান, কারণ তিনি আমার অনেক আগে থেকেই আছেন। আমরা সকলে তার সেই পূর্ণতা থেকে দয়ার উপরে আরও দয়া পেয়েছি। মুসির মধ্য দিয়ে আইন কানুন দেয়া হয়েছিল, কিন্তু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে দয়া ও সত্য এসেছে। ঈশ্বরকে কেউ কখনো দেখেনি। তার সঙ্গে থাকা সেই একমাত্র পুত্র, যিনি নিজেই ঈশ্বর, তিনি তাকে প্রকাশ করেছেন। জয় যীশু। আমেন।